শনিদেবের বক্রদৃষ্টি হনুমানের ভক্তদের উপর প্রভাব বিস্তার করতে পারে না কেন? ত্রেতা যুগে লঙ্কাধিপতি রাবণ একদিকে মহাপণ্ডিত ও বীরযোদ্ধা, অন্যদিকে প্রবল অহংকারী ও অত্যাচারী। তার অহংকার আর অত্যাচারের মাত্রা তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাবণের এই পতনের পেছনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে আছেন শনিদেব এবং হনুমান। শনিদেবকে বন্দী করার দুঃসাহসী সিদ্ধান্তই কি রাবণের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? নবগ্রহদের বশে রাখা রাবণ কি সত্যিই শনিদেবের কুদৃষ্টি এড়াতে পেরেছিলেন? জানুন রাবণের ধ্বংসের পিছনে হনুমানের সাহস ও শনিদেবের ক্রোধের এক অজানা কাহিনী। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও, কিভাবে হনুমান শনিদেবকে রাবণের কারাগার থেকে মুক্ত করেছিলেন। ত্রেতা যুগে রাবণ ছিলেন লঙ্কার এক পরাক্রমশালী রাজা এবং রাক্ষসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার বীরত্ব, শাস্ত্রজ্ঞান এবং যুদ্ধ করার ক্ষমতা তাকে অন্যদের তুলনায় অত্যন্ত বিখ্যাত করে তুলেছিল। রাবণ ছিলেন বেদশাস্ত্র এবং সমস্ত পুরাণের মহাপণ্ডিত। তিনি কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে হয়ে উঠেছিলেন প্রায় অজেয় এক যোদ্ধা। রাবণের এতটাই ক্ষমতা ছিল যে তিনি নবগ্রহদের নিজের বশে রেখেছিলেন। তিনি তার ইচ্ছে মতো গ্রহদের এমনভাবে স্থাপন করতেন যাতে তাদের ভাগ্য সর্বদা তার অনুকূলে থাকে। কিন্তু রাবণ এত শাস্ত্রজ্ঞানী ও পরাক্রমশালী যোদ্ধা হলেও তার মধ্যে অহংকারও ছিল প্রবল। ভগবান ব্রহ্মার বরে অজেয় হওয়ার পর তিনি হয়ে ওঠেন প্রবল অত্যাচারী ও অহংকারী। তিনি স্বর্গে আক্রমণ করে যুদ্ধে স্বর্গের সমস্ত দেবতাকে পরাস্ত করেন। এই অহংকারের বশবর্তী হয়ে তিনি মনে করলেন তিনি যা চাইবেন তাই করতে পারবেন। তার বিশ্বাস ছিল যে তিনি সমস্ত গ্রহ ও দেবতাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। শনি দেবতা, যিনি কর্মফলের অধিপতি এবং কর্মফল দাতা নামে পরিচিত, যে যে কর্ম করে শনিদেব সেই কর্মের ফল দিয়ে থাকেন। দেব, দানব, রাক্ষস, মনুষ্য কেউই শনিদেবের এই বক্র দৃষ্টি থেকে রেহাই পায় না। এটি রাবণের জীবনেও ঘটেছিল। শনির দশা রাবণের জীবনে প্রবেশ করার সময় হলে রাবণ বুঝতে পারেন যে শনি তার শক্তি ও ক্ষমতার উপর বক্রদৃষ্টি নিক্ষেপ করতে পারেন। রাবণ শনির প্রভাব সম্পর্কে অবগত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শনির কুদৃষ্টি তাকে দুর্বল করে তুলতে পারে। এই ভয় থেকে রাবণ ক্রুদ্ধ হয়ে সিদ্ধান্ত নেন শনিকে বশে আনবেন এবং তার প্রভাবকে সম্পূর্ণ ধ্বংস করে দেবেন। এই ভেবে তিনি শনি দেবতাকে আক্রমণ করেন। তিনি অত্যন্ত পরাক্রমে যুদ্ধ করে শনিকে আহত করেন এবং তাকে বন্দী করে তার কারাগারে আটকে রাখেন। রাবণ মনে করেছিলেন এর মাধ্যমে তিনি শনির ক্ষমতাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে সক্ষম হয়েছেন, কিন্তু বাস্তবে এই ঘটনা তার পতনের সূচনা করেছিল। এরপর রাবণ তার বোন শূর্পণখার প্রতিশোধ নেওয়ার জন্য দেবী সীতাকে হরণ করে লঙ্কায় বন্দী করে রাখেন। অন্যদিকে ভগবান রাম তার পরম ভক্ত হনুমানকে লঙ্কায় পাঠান তার স্ত্রী দেবী সীতার খোঁজ আনার জন্য। হনুমান যখন সীতা মাতার সন্ধানে লঙ্কায় প্রবেশ করেন তখন তিনি রাবণের প্রাসাদ এবং লঙ্কার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। হনুমান যখন রাবণের প্রাসাদে অগ্নিসংযোগ করছিলেন তখন তিনি কারাগারের এক কোণে শনিদেবকে বন্দী অবস্থায় দেখতে পান। শনিদেব এই বন্দী অবস্থায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। হনুমান তখন শনিকে এই দুর্দশা থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। হনুমান তার অসীম শক্তি দিয়ে শনিদেবতাকে কারাগার থেকে মুক্ত করেন। শনিদেব মুক্ত হওয়ার পর হনুমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আপনার এই দয়ার জন্য আমি চিরকাল ঋণী। আমাকে মুক্ত করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আজ আপনি আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করেছেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, যে ভক্তি ভরে আপনার আরাধনা করবে, যে আপনার পরম ভক্ত, তার উপর কখনো আমার বক্রদৃষ্টি নিক্ষেপ করব না। তার কোনো কাজে আমার সাড়ে সাথী দশার প্রভাব বিস্তার করব না। আর আমি এই কথাও দিচ্ছি যে আর কিছুদিনের মধ্যে আমার কুদৃষ্টি রাবণ ও তার রাজ্যের ওপর প্রয়োগ করব, যাতে এই অহংকারী অত্যাচারী রাবণ আর তার রাজ্য চিরতরে ধ্বংস হয়ে যায়। এই কথা শুনে হনুমান সেখান থেকে চলে যান। এই ঘটনার পর থেকে বিশ্বাস করা হয় যে শনির প্রভাব হনুমানের ভক্তদের জীবনে অনেক কম হয়ে যায় বা ক্ষতিকর হয় না। রাবণের অহংকার ও অন্যায় আচরণ ধীরে ধীরে তার পতনের কারণ হয়ে ওঠে। রাবণের জীবনে শনির কুদৃষ্টি ধীরে ধীরে কার্যকর হতে শুরু করে। তার পরিবার, রাজ্য এবং নিজের শক্তি দুর্বল হতে থাকে। ভগবান রাম ও রাবণের যুদ্ধে শনিদেব রাবণের পরিবার ও তার রাজ্যের ওপর ভয়ঙ্কর কুদৃষ্টি প্রয়োগ করেন।
যার ফলস্বরূপ যুদ্ধে রাবণ পরাজিত হন এবং ভগবান রামের হাতে নিহত হন। রাবণের পতনের মূল কারণ ছিল তার অহংকার, এছাড়াও ধর্মবিরোধী কাজ এবং মাতা সীতাকে অপহরণ করার মতো ভয়ানক অপরাধ করেছিলেন তিনি। মানা হয় এই রাবণের পতনের পেছনে শনির কর্মফলের নীতিও বড় ভূমিকা পালন করেছিল। এই কাহিনী আমাদের একটি চিরন্তন সত্য শেখায়, অহংকার পতনের মূল কারণ। রাবণ ছিলেন অপ্রতিরোধ্য শক্তিশালী, অসাধারণ জ্ঞানী, তবুও তার অহংকার, অন্যায় এবং ধর্মবিরোধী কাজ তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। ভাবুন তো, যদি রাবণ তার অহংকারকে দমন করতেন তাহলে তার পরিণতি কি এমন হতো? তো আপনার কি মনে হয়, রাবণের জ্ঞান এবং শক্তি যদি তার ধর্ম পালনের সঙ্গে যুক্ত হতো তবে কি তার পরিণতি আলাদা হতে পারত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।